0969 969 না 0969 কোনটা? 0969 09 শিবনাথ। yes হ্যাঁ 0969 হ্যাঁ, তাহলে pH ইকুয়ালস হবে pKa মাইনাস এই যে এই জিনিসটা আর কি, যার ভ্যালু হচ্ছে 0.097। করো, কত আসে? 4.673 4.673 এই 4.67। তাহলে আমরা যদি 30 cm³ ইথানিক অ্যাসিড আমরা নেই, এর সাথে 20 cm³ সোডিয়াম ইথানয়েডকে আমরা মিক্স করি, যাদের কনসেন্ট্রেশন হচ্ছে এটা, তাহলে আর যে বাফার সলিউশনটা তৈরি হবে তার pH হবে 4.67। pH বলো কত হবে? 4.67। আচ্ছা, ওই সলিউশন টোটাল ভলিউম কত? total volume 50 50। 30 cm³ ইথানিক অ্যাসিড আর 20 cm³ সল্ট, তাহলে 50। এই তো, এটা সহজ। তো এই যে এই ইকুয়েশনটা ইউজ করে আমরা বাফার সলিউশনের pH বের করা, বাফার সলিউশনের তোমার একটা স্পেসিফিক বাফার সলিউশন মানে বানানো, কত ভলিউম অ্যাসিড লাগবে, কত ভলিউম সল্ট লাগবে, আমরা সব এই ইকুয়েশন থেকেই পেতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, this is the equation that we are going to use for finding the pH of a buffer solution and also to make a specific buffer solution বানানোর জন্য আমরা ইউজ করতে পারি। এবার তুমি আসো, আমরা যেটা এখন যেটা পড়বো সলিবিলিটি প্রোডাক্ট। স্যার আমাদের উইন্টার ভ্যাকেশন দিবেন না আপনি? না, খালি 25 তারিখে বন্ধ দিবেন। পরীক্ষা 2 দিন আচ্ছা, ও পর হ্যাঁ, উইন্টার ওই ক্রিসমাসের জন্য 3 দিন বন্ধ দিব, 3 দিন আর 4 দিন বন্ধ দিব। স্যার আর এমনিতেও তো আমাদের ওই দিন ক্লাস দুই নাই, দিন। ওই দিন তো এমনিতেও আমাদের ক্লাস নাই। ও, তাহলে তো হয়ে গেল। ক্রিসমাস তো শুক্রবারে। হ্যাঁ স্যার। ও নাইস, শুক্রবারে। ও শুক্রবার শনিবার রবিবার, শুক্রবার শনিবার আর রবিবার তো ক্লাস। রবিবারেও ক্লাস নাই, শুক্রবার শনিবার রবিবার এমনিতেই তো ছুটি এসে পড়লো। ব্রাট খেলা, ব্রাট। ও আচ্ছা স্যার, আজকে হইলে তো জুপিটার আর স্যাটার্নের কনজাংশন দেখা যাবে সানসেটের পরে। তাই? হ্যাঁ হ্যাঁ, আজকে দেখা বাংলাদেশ দেওয়ার টাইম কত পারে? হ্যাঁ হ্যাঁ, মানে বৃহস্পতি টাইমিংটা যে মাগরিবে আজানের সময় না? শনি সানসেটের পরে টুয়াইলাইট পর্যন্ত। মানে সান ভাই ভাই বুঝি না স্যাটারডে বাংলায় বুঝি না। শেষ না ভাই, আমি দেখবো না, না কোনোভাবেই দেখবো না আমি ভাই। বৃহস্পতির প্রভাব শনির প্রভাব একসাথে পড়বে, থাক। আবার আজকে মিটিওর শাওয়ার হবে একটা। ভালো তো, মরে ভালো ভালো। ও তুমি দেখো স্যার আমি আমার তো তুমি তো তাই, তুমি আপনি দেখো। তো ক্লিয়ারলি দেখতে পারবেন আপনার ছাদ থেকে খুলনায়। না, আমি থ্যাংক ইউ। দেওয়ান, তুমি রানু মন্ডলের সাথে দেখো, অনেক এনজয় করবা তোমরা দুইজন। তুমি দেখো। আরে রানু মন্ডল তোমার জিএফ। তোমরা দুইজন একসাথে দেখো, রানু মন্ডল তোমাদের দুইজনেরই, ডোন্ট ওয়ারি। সরি, আই ডোন্ট ডু থ্রিসাম। আই ডোন্ট ডু থ্রিসাম। তুই 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 তো চুপ থাক, তুই তো হিরো আলমের সাথে দেখ যা। হ্যাঁ, বেশি কথা বলিস না। তুইও বেশি কথা বলিস না, আমিও কিন্তু জানি। কথা বলার দরকার নাই, আমরা সলিবিলিটি প্রোডাক্টে আসি। কারণ যেই আসুক না কেন, আমাদের এখানে কিন্তু সাফা কবিরের হাজবেন্ড আছে, তো বেশি কথা বলার দরকার নেই। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। না, সাফা কবিরের ছবি নিজে নিজে তার কমেন্ট দেখি আর কি। স্যার জীবনে কোনো কমেন্ট করি নাই, কি বলেন স্যার? না দেখলাম যে ওই যে আজরিনকে মেনশন দিছো, নাজকে মেনশন দিছো দেখলাম। স্যার আজরিন দিতে আল্লাহ। স্যার আমি দিয়েছিলাম। স্যার এই মেয়েটা কত খারাপ দেখছেন স্যার? কেমনে হইলো?
আমি তো আরো ভালো স্যার স্যার আপনি জানবেন না স্যার স্যার বিশ্বাস করেন না স্যার বিশ্বাস করেন স্যার আজমি কত খারাপ স্যার আপনি জানেন না কইলেন না স্যার। কি যে বলে সব। বুক বাই ইটস কভার। দুইজন মানুষ স্যার থাক আমরা একজনের ওইদিকে না যাই হ্যাঁ আমি তো দেখতেছি উল্টা সিচুয়েশন। সলিবিলিটি প্রোডাক্ট এই থামো, দেখো সলিবিলিটি প্রোডাক্ট, দেখো সলিবিলিটি প্রোডাক্ট এটা হচ্ছে কিছু না, দিস ইজ দ্য প্রোডাক্ট, ম্যাথমেটিক্যাল প্রোডাক্ট। আচ্ছা, ম্যাথমেটিক্যাল প্রোডাক্ট মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছি বলো তো? এটা ক্যালকুলেট করে বের করা হয়েছে। প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। তাহলে ম্যাথমেটিক্যাল প্রোডাক্ট মানে হচ্ছে এটা মাল্টিপ্লিকেশন। তাহলে সলিবিলিটি প্রোডাক্ট ইজ সিম্পলি এটা ম্যাথমেটিক্যাল প্রোডাক্ট অফ of concentration of ions of a salt in a solution অর্থাৎ সলিবিলিটি প্রোডাক্ট বলতে আমরা বোঝাচ্ছি যে ধরো একটা সল্ট, যেমন মনে করো আমরা কমন সল্টের কথাই বলি সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডকে তুমি যখন ওয়াটারের মধ্যে ডিসলভ করছো, ধরো তুমি লবণ নিয়ে পানির মধ্যে গুলাই দিলা, তো লবণের মধ্যে কি আছে, মানে সল্টের মধ্যে কি আছে, আমরা যে সল্টটা খাই সল্টের মধ্যে কি আছে? সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম আয়নস আর প্রেজেন্ট এন্ড ক্লোরাইড আয়নস আর প্রেজেন্ট। তো তুমি যখন ওই সোডিয়াম আয়নকে আর ক্লোরাইড আয়নকে ওয়াটারের মধ্যে ডিসলভ করে দিচ্ছ, তখন সেখানে সোডিয়াম আয়নস সলিউশনের মধ্যে ছড়ায় গেছে, ক্লোরাইড আয়নস সলিউশনের মধ্যে ছড়ায় গেছে। তো তার মানে সোডিয়াম ইজ অলসো, মানে সোডিয়াম আয়নস, মন দিয়ে শুনবা, সোডিয়াম আয়নস আর প্রেজেন্ট উইদিন the volume of water. Chloride ions are also present within the volume of water. There is sodium ions present, chloride ions present within a volume of water, তার মানে they have a concentration. তো ওইখান থেকে ওই সলিউশনের ভিতরে সোডিয়ামের যে কনসেন্ট্রেশন আর ক্লোরাইডের যে কনসেন্ট্রেশন, এই দুটো কনসেন্ট্রেশনের প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। খুব সিম্পল। আমি এটা ছোট এক্সাম্পলে যাই। ধরো একটা সল্ট, যে বাবা এটা আবার কি, একটা সল্ট যেটা হচ্ছে XaYb, আচ্ছা, এখন এই সল্টকে যদি ওয়াটারের ভিতরে ডিসলভ করা হয় তাহলে কি হবে, এই আয়নস গুলো ছড়ায় যাবে, স্প্রেড হয়ে যাবে। প্লাস YB মাইনাস, এটা হবে AX B প্লাস প্লাস BYA মাইনাস। তাহলে X, এই উপরের চার্জ গুলো কিছু দেখার দরকার নেই, এগুলো কিছু দেখার দরকার নেই। তুমি দেখো X আয়ন আছে কয়টা? A। আর Y আয়নস আছে কয়টা? B। তাহলে এখানে সলিবিলিটি প্রোডাক্ট হবে কনসেন্ট্রেশন অফ X আয়নস, ওর অ্যামাউন্ট আছে A, তার মানে এটা হবে টু দা পাওয়ার A। যার যেটা মোলার অ্যামাউন্ট সেটা তার পাওয়ার হয়ে যায়, তাই না? এটা হচ্ছে নিয়ম সবসময়। আর Y আয়নস এর উপরে পাওয়ার হবে B। So basically concentration of positive into concentration of negative, আর ওদের মোলার গুলো concentration পাওয়ার of হয়ে positive যাবে। ion into concentration of negative ion। এটা হচ্ছে যে এই কনসেন্ট্রেশন গুলোর প্রোডাক্ট, এটাকে আমরা বলছি সলিবিলিটি প্রোডাক্ট। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো বললাম
ক্যালসিয়াম ক্লোরাইড যদি ওয়াটারের ভিতরে ডিসলভ করা হয় তাহলে উই উইল গেট ক্যালসিয়াম আয়ন্স এন্ড ক্লোরাইড আয়ন্স, কিন্তু ক্লোরাইড আয়ন্স পাবো কয়টা? 2। 2 হ্যাঁ, ওরে বাবা কি এক্সাইটমেন্ট। তাই সলিবিলিটি প্রোডাক্ট হবে ড্যাম 2 প্লাস ইনটু Cl মাইনাস কি রিপোর্ট স্কয়ার। হ্যাঁ, এই আচ্ছা, এই হচ্ছে কি এখানে ব্যাপারটা। তো আচ্ছা, তোমরা অলরেডি জানো যে ধরো তুমি একটা ব্যাপার ভাবো যে ওয়াটারের মধ্যে তুমি যখন সল্ট দিচ্ছ, সল্ট কি হয়? ডিজলভ হয়ে যায়। ধরো লবণ, তোমরা চাইলে বাসায় নিয়োগ করে রাখতে পারো এই ছোট্ট এক্সপেরিমেন্টটা, যে ওয়াটারের মধ্যে আমি যখন সল্ট দিচ্ছি একটু স্টার করলে সল্ট ডিজলভ হয়ে যায় নাকি না? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, তারপর ধরো আমি আরেকটু সল্ট দিলাম, সেই সল্টটাও কি হয়ে গেল? পানির মধ্যে ডিজলভ হয়ে গেল। তারপর আমি আরেকটু সল্ট দিলাম, সেই সল্টটাও কি হলো? পানির মধ্যে ডিজলভ হয়ে গেল। এরপরে আমি আরেকটু সল্ট দিলাম, সল্ট দিয়ে তারপর আমি দেখলাম যে আমি এখন যতটুকু সল্ট দিয়েছি ওখান থেকে অল্প একটু ডিজলভ হয়েছে, আর বাকিটা আর ডিজলভ হয় নাই, ওটা নিচে পড়ে গেছে। নিচে ডিপোজিট হচ্ছে। মানে নিচে মানে জমা হয়ে গেছে, অল্প একটু ডিজলভ হয়েছে, বাকিটুকু আর ডিজলভ হয় না, ওটা নিচে জমা হয়ে গেছে। এরপর তুমি যতই সল্ট দাও না কেন ওই সল্ট নিচে জমা হয়ে থাকবে, বুঝছো? তো এই যে এই অবস্থাটা, যে যখন ওয়াটারের মধ্যে আর সল্ট ডিজলভ করা যায় না, এই অবস্থা, এই সলিউশনের এই অবস্থাটাকে আমরা বলছি স্যাচুরেটেড। মানে স্যাচুরেটেড মানে হচ্ছে, তুমি সিম্পলি এটা একটা বিয়ে বাড়ির মানে উদাহরণ আমি দেই। ধরো রিবি কোন বিয়ে বাড়িতে খাইতে গেছে, আই এম সো সরি রিবি, তুমি এখন সাবজেক্ট হয়ে গেছো। তো ধরো রিবি কোন বিয়ে বাড়িতে খাইতে গেছে, এখন মনে করো যে গত 3 দিন ধরে খায় নাই, শুধু বিয়ে বাড়িতে এসে খাবে তাই। তো মানে শুধু স্যার মানে আমি রিয়েল লাইফে এটা মানে এমনিতেই করি। মানে পানি, ও আচ্ছা, ও তাহলে তো হয়ে গেল, তাহলে তো আই টেক ব্যাক মাই সরি। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ধরো বিয়ে বাড়িতে খাইতে গেছে, এখন প্রথমে ওকে প্লেটে ভাত দিল যে সার্ভ করছে আর কি। তো সে জিজ্ঞেস করছে যে, ধরো সেই ওয়েটার আবার আমি বললাম, এই কি অবস্থা, বসো, কি ভাত দিব নাকি? বলে, স্যার খাওয়ার জন্যই তো আসছি স্যার, দেন দেন। ঠিক আছে, তা আমি ওর ভাত দিলাম, 2 চামচ 3 চামচ ভাত দিলাম, থালা ভর্তি হয়ে গেল। তারপরে এবার দেখি খাওয়া দাওয়া শেষে রিবি টেবিলের উপর মানে মনে মনে মানে আস্তে আস্তে বলতেছে, আই ওয়ান্ট ফুড, আই ওয়ান্ট ফুড। ঠিক আছে, আস্তে আস্তে বলতেছে, বাট আমি শুনতে পাইছি জিনিসটা। তা আমি যে বললাম যে, কি রিবি ভাতটা হবে নাকি আরো? স্যার দিবেন না মানে স্যার দেন, কত পারেন দেন স্যার। তা আমি ওকে আরো ভাত দিলাম, 4 চামচ 5 চামচ ভাত দিলাম, থালা ভর্তি হয়ে গেল, ভর্তি বেশি হয়ে গেল, ওদিকে সেটাও খেয়ে ফেলল। আমি বললাম, রিবি আর হবে নাকি? স্যার দেন তো আর একটু স্যার, দেখি খেয়ে দেখি, একটু চেখে দেখি কেমন লাগে। আচ্ছা, তা আমি ওকে আরো ভাত দিলাম, সে ওটাও খেয়ে ফেললো। এবার কিছুক্ষণ, এবার ওই ভাতটা খাওয়ার পরে দেখি যে এবার পেটের উপর হাত বুলাচ্ছে রিবি নিজে। তাই বললাম, রিবি আর আর হবে নাকি? না স্যার, স্যার ঠিক আছে স্যার, চলবে স্যার, আর দরকার নেই। তো ধরো প্রথম ভাতটা ছিল খিচুড়ি ভাত, ও সব খেয়ে ফেলছে। কিন্তু সেকেন্ড ভাতটা হচ্ছে মনে করো যে শাহী বিরিয়ানি, আমি নতুন ভাত নিয়ে আসছি। আমি বললাম যে, রিবি এখন তো শাহী বিরিয়ানি ছিল, তো তুমি তো আর খাইতে পারছো না বলছো। বলে, স্যার খাইতে পারবো না মানে স্যার দাঁড়ান আমি আসতেছি। ও ওখান থেকে স্পট থেকে বের হয়ে রাস্তার দিকে গেল, বমি করে আসলো, বমি করে পেটটা খালি করে বল, স্যার দেন ভাত দেন। ঠিক আছে স্যার আপনি তো আমার রেকর্ড জানেন না, কত প্লেট খাইতে পারি একবারে।
ওরে বাবা, ভয় পেয়েছি। তা 7 প্লেট খাইছিলাম পিকনিকে, স্কুলের পিকনিকে। কি ওরে বলো, আল্লাহ। 7 প্লেট? 7 মাত্র প্লেট। হ্যাঁ, স্যার আপনাকে সারপ্রাইজ করলো মনে ওই যে হচ্ছে। আজরিন আরো বেশি খাইছে। না না স্যার, আমি আর বেশি খাই নাই, মানে এমনি বলতেছে আর কি। ও আচ্ছা, আমি ও এক প্লেটই মানে না, এটা আত্মীয়ার জানার কথা, ওটাও আত্মীয় মনে ছিল। বেশি খাইতে পারি হ্যাঁ না। স্যার, আজকে জানতে পারে। না এসব বেশি না খাওয়াটাই ভালো। তো যাই হোক, ওই যে রিবি যে বললো যে স্যার আমি তো আর খাইতে পারতেছি না, তার মানে ও হচ্ছে স্যাচুরেটেড, যে স্যার আমি আর নিতে পারতেছি না, আমি আর খাইতে পারতেছি, এটা মানে হচ্ছে কি যে Saturated. স্যাচুরেটেড। এখন তুমি যদি মানে আরো ওকে দাও, তাহলে যেটা হবে যে ও এখন একটা ইকুইলিব্রিয়াম স্টেটে রিচ করবে, যে ওদিক দিয়ে বমি করবে আবার এদিক দিয়ে খাবে। ঠিক আছে কিনা? তুমি যদি আরো দাও তাহলে ও কি হবে, ও ওটা নেবে ঠিকই, বাট ও আবার ওই বমিও করবে, মানে আর রাবে আর রুমি নামে একজন ঢুকেছে, তাকে কি অ্যাপ্রুভ করব? রাবে আর রুমি, কি জানি, নতুন হতে পারে। আচ্ছা দাও দেখি। তবে আজরিন, এই চ্যাট বক্সটা অফ করে রাখো। ওকে স্যার। স্যার অন করে রাখলেই তো একটু মজা হয়। হ্যাঁ স্যার, না, স্যার আসলে অন করে রাখাটাই মজা স্যার। ঠিক স্যার। আচ্ছা শোনো, তো যা হোক, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে, তাহলে এখন ও যখন বলে যে স্যার আমি আর পারতেছি না, মানে ও হচ্ছে স্যাচুরেটেড। এখন তুমি ওকে যদি আরো দাও, এখন ও ইকুইলিব্রিয়াম স্টেট রিচ করবে, মানে ও এখন খাবে ঠিকই, বাট ও কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে বমিও করবে, কারণ পেটের মধ্যে কিন্তু স্পেসটা কম থাকে। ওয়াটারেও তাই। ওয়াটার, ধরো তুমি ওয়াটারের মধ্যে সল্ট কে ডিজলভ করতেছো, তো ওয়াটার কি করতেছে জানো? ওয়াটার মলিকিউলস এর ভিতরে, মন দিয়ে শুনবা, ওয়াটার মলিকিউলস এর ভিতরে যে স্পেস গুলো আছে, ধরো একটু মন দিয়ে দেখবা, আমি একটু সায়েন্টিফিক্যালি দেখাই। ওয়াটার 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 আচ্ছা, তো দেখো এই দুইটা ওয়াটার মলিকিউলের ভিতরে সেখানে স্পেস নাই, আছে না স্পেস? এই যে স্পেস, এই যে স্পেস। আচ্ছা, এখন তুমি ধরো যে তুমি সরি, আচ্ছা ধরো তুমি এই সলিউশনের ভিতরে, বা তুমি এই ওয়াটারের ভিতরে সল্ট দিয়েছো, সল্ট ফার্স্টে তুমি একটা সল্ট আয়ন, মানে একটা সল্ট কে তুমি দিচ্ছ, তো সেই সল্ট এসে এই দুটো ওয়াটার মলিকিউলের স্পেসের মধ্যে বসে পড়ছে। তুমি এবার আরো একটু সল্ট তুমি দিয়েছো, সেই সল্ট এসে এখানে এই দুটো ওয়াটার মলিকিউলের মাঝখানে বসে পড়ছে। এবার তুমি আরো একটু সল্ট দিয়েছো, সেই সল্ট এসে এই দুটো ওয়াটার মলিকিউলের মাঝখানে বসে পড়েছে। এবার তুমি আরো একটু সল্ট দিয়েছো, সেই সল্ট এসে এই দুইটা কি ওয়াটার মলিকিউলের ভিতরে বসে পড়েছে। আচ্ছা আর কি জায়গা আছে? না স্যার। আর জায়গা নেই। এখন তুমি যদি আরো সল্ট দাও, আমি একটু মানে অন্য একটা কাজ করি, আমি ডিফারেন্ট কালার দিয়ে বুঝাই, তাহলে বুঝাতে ইজি হবে। এই যে স্যার salt এখন এসে কি বসে একটা পড়েছে। সল্ট বের হবে আর একটা সল্ট ঢুকবে? এই তো ধরে মানে বলছি। রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন। এই তাহলে স্পেস কিন্তু ফিল আপ। এখন তুমি যদি আরো সল্ট দাও, এখন যেটা হবে, ধরো এখন আমি যে সল্ট দিচ্ছি, সল্টের কালার কি হতে পারে? কি দেওয়া যায়? ব্লু দেন। ব্লু Sky তো blue। দেওয়া আছে। আচ্ছা ধরো এটা লাইট গ্রিন দিয়ে দিই, লাইট গ্রিন না ডার্ক গ্রিন দিয়ে দিই। আচ্ছা, এখন ধরো তুমি যে সল্ট দিচ্ছ ওটার কালার আছে ডার্ক গ্রিন, তো এখন বলো তো এখানে কি আর জায়গা আছে? আর জায়গা No, আছে? না। তো এখন তুমি যদি আরো সল্ট দাও,
এখন যেটা হবে যে ওই সল্টটা এসে ধরো এখান থেকে এই একটা সল্টকে সে সরাই দিবে, সরায় নিচে পাঠাই দিবে, মানে প্রিসিপিটেট হয়ে পড়ে থাকবে আর কি। এই ওই যে ওই তলানি আমরা যেটা বলছি, আর সেই সল্টটা এসে যে ওই যে সল্টটা তুমি দিয়েছো ওই সল্টটা এসে এই মাঝখানে এখানে বসে পড়বে। আবার কিছুক্ষণ পর দেখা যাবে যে এই সল্ট আবার ওকে মানে ওকে সরাই দিছে, ও তখন এই মানে তলানি হয়ে সে নিচে পড়ে রয়েছে, আর ওই সল্টটা যে তখন এখানে বসে পড়ছে, মানে ইকুইলিব্রিয়াম। ও ওকে সরাই দিবে, সরাই দিয়ে নিচে পাঠাই দিবে, তারপর আবার ও ওকে সরাই দিবে, আবার ও ওকে সরাই দিবে, আবার ও ওকে সরাই দিবে, মানে ইটস লাইক কন্টিনিউয়াস প্রসেস লাইক দিস। এইটা সরি এইটা চলে আসলো নিচে, আচ্ছা, আর তখন এইটা সরি আর তখন এইটা চলে গেল এখানে লাইক দিস। এই ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এরকম যাওয়া আসা হইতেই থাকে একভাবে। তো এই স্টেটটাকে আমরা কি বলি, যে যখন যতটুকু অ্যামাউন্ট ভিতরে গেল আবার ততটুকু অ্যামাউন্ট বাইরে বের হয়ে আসলো, এই স্টেটটাকে আমরা কি বলছি? ইকুইলিব্রিয়াম স্টেট। কি বলছি আমরা? ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেট। যতটুক গেল আবার ওই ততটুক চলে আসলো, ওটাকে আমরা কি বলছি? ইকুইলিব্রিয়াম স্টেট। ঠিক আছে কিনা? কি স্টেট? ইকুইলিব্রিয়াম স্টেট। হ্যাঁ, দ্যাট মিনস একটা তুমি যখন ওয়াটারের মধ্যে কোনো সল্টকে ডিজলভ করছো, তখন সেই ডিজলভিং প্রসেসটা একটা সার্টেন লেভেলে গিয়ে ইকুইলিব্রিয়ামে চলে আসে। এটা মানে কি? এটা মানে হচ্ছে এই রুমি সলিউশন, নামে একজন এটা করেছে। ওই যে রাবিয়া রুমি, এবার জাস্ট রুমি লেখা। আচ্ছা দাও, সব এন্টার করো, কোনো প্রবলেম। আচ্ছা তুই ডিস্টার্ব না করলে হলো আমাদেরকে। ঠিক আছে, আমাদের বিনোদন হবে। আচ্ছা দেখো, তুমি আবার এত বেশি কথা বলো কেন? চুপচাপ ক্লাস করো। তো দেখো, আমি যখন ওয়াটারের মধ্যে সল্ট দিচ্ছি, তখন সেই সল্ট তো এখানে ডিজলভ হচ্ছে, সেই সল্ট তো এখানে ডিজলভ হচ্ছেই। এই যে সল্ট ডিজলভ হয়ে যাচ্ছে, পানির মধ্যে ছড়িয়ে আছে। জাস্ট আফটার আ সার্টেন পিরিয়ড আমি দেখতে পাবো যে পানির মধ্যে আর কোনো সল্ট ডিজলভ হচ্ছে না, তখন নিচে এখানে সল্ট পড়ে আছে। এই তখন অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম স্টেট রিচ করবে। এই নিচে যেটুক তলানি পড়ে আছে বা আনডিজলভড সল্ট পড়ে আছে, সেখান থেকে সার্টেন অ্যামাউন্ট অফ সল্ট পানির মধ্যে ডিজলভ হয়ে যাবে। at the same time certain amount of salt আবার এসে এই নিচে জমা হয়ে থাকবে। ইটস লাইক অ্যান ইকুইলিব্রিয়াম স্টেট। তো সল্টের ডিজলভিংটা এই ইকুইলিব্রিয়াম স্টেটে কি আগেই পৌঁছায়, নাকি ওয়াটার যখন বলে যে আমি আর নিতে পারতেছি না, আমি স্যাচুরেটেড, তখন এটা রিচ করে? কখন হয় বলো তো? যখন ওয়াটার কি হয়ে যায়? স্যাচুরেটেড হয়ে যায়। ওয়াটার যখন আর নিতে পারে না কোনো সল্টকে, তখন সে এরকম একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করে বসে থাকে, যে একটু নেয় আবার বমি করে দেয়, একটু খায় আবার বমি করে দেয়, একটু খায় আবার বমি করে দেয়, তাই না? এইটাই। তাহলে এই স্টেটে তখনই রিচ করে কখন? যখন সলিউশনটা কি হয়ে যায়? স্যাচুরেটেড হয়ে যায়। লেখো তাহলে, বলো এইটা বুঝতে কার প্রবলেম, যে কখন এই ইকুইলিব্রিয়ামটা রিচ করে? এটা কখন বলো তো? যখন তুমি দিচ্ছ মানে ডিজলভ করছো, কিন্তু একটা পর্যায়ে গিয়ে ওয়াটারের ক্যাপাসিটি ফিল আপ হয়ে যায়, তখন ওয়াটার আর নিতে কি পারে না, তখন তুমি যাই দাও ওইটা ওই নিচে পড়ে যায়, এন্ড সেখানে ওই যতটুকু মানে ওই তলানি পড়ে থাকে ওটার সাথে একটা ইকুইলিব্রিয়াম রিচ করে আর কি। যতটুকু ডিজলভড আর যতটুকু আনডিজলভ ওদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়। তা লেখো তাহলে আমি বলি। When a salt
is continued to dissolve in water. দেখো, when a salt is continued to dissolve in water. When a salt is continued to dissolve in water, a moment is reached. When a salt is continued to dissolve in water, a moment is reached. Moment is reached. When a moment is reached, when water cannot dissolve any more salt. এতটুকু এরপরও তো বলছিল। আমি কিছু বলেছি। না, ওই সময় আবার মিটিং শেষ হয়ে গেছিল, এর জন্য এতটুকুই পড়েছি। পুরো সেন্টেন্সটা আরেকবার বলি স্যার। When a salt is continued to dissolve in water, a moment is reached when water cannot dissolve any more salt. হ্যাঁ, তাই ঠিক আছে। When water cannot dissolve any more salt, and thus if any more salt is added, and thus if any more salt is added, any more salt is added, they fall at the bottom. They fall at the bottom. ওরা নিচে পড়ে যায়, নিচে পড়ে থাকে। They fall at the bottom. This state when water cannot take any more salt, this state when water cannot take any more salt so this state when water cannot take any more salt, এই স্টেটটাকে আমরা বলছি স্যাচুরেটেড স্টেট। This state when water cannot take any more salt is called the saturated state. কি স্টেট বলো? Saturated state. Saturated state. আচ্ছা, তাহলে ওয়াটার যখন স্যাচুরেটেড স্টেটে রিচ করে, তখন মানে ওয়াটার যখন স্যাচুরেটেড স্টেটে রিচ করে, তখন তোমার কি মনে হয় সে কি আর কোনো সল্ট ডিজলভ করাতে পারবে? কি পারবে নাকি? না স্যার। আর পারবে না, কারণ সে স্যাচুরেটেড। তুমি যখন খাইতে খাইতে বলছো যে আমি তো আর পারতেছি না খাইতে, তার মানে তুমি যদি এখন আরো বেশি খাও, তোমার কিন্তু পেটে আর জায়গা নাই। তুমি আরো বেশি খাইলে এবার একটা বমি হয়ে বেরোয় আসবে, তাই না? বলো। Obviously, স্যার। হ্যাঁ, ওইটাই তো, ওইটাই।
এবার লেখো এখানে একটা এবার স্টার মার্ক দিয়ে লেখো যে in the saturated state in the saturated state there is an equilibrium between the dissolved and the undissolved salt. In the saturated state, there is an equilibrium between the dissolved and the undissolved salt. কি ঠিক আছে কিনা? জি স্যার। Yes, sir. আচ্ছা, এখন এই স্যাচুরেটেড স্টেটের মানে স্যাচুরেটেড স্টেটে স্যার তুমি আবার যে বলেন তো সলিবিলিটি কি? আজিন বলো তো কি বলছি? স্যার কোন পার্টটা? লাস্ট এই যে স্যার আমি বলে দিই। ইনাস এই যে স্টার মার্ক দিয়ে যে পার্টটা আমি লেখাইছি কি কেউ লেখে নাই? Okay, আমি বলি। In the saturated state, there is an equilibrium between the dissolved and the undissolved salt. In the saturated state, there is an equilibrium between the dissolved and the undissolved salt. এরপর লেখো the solubility product in the saturated state the solubility product in saturated state is known as KSP or equilibrium constant of solubility product. The product of the solubility product in saturated state মানে স্যাচুরেটেড স্টেটে যে সলিবিলিটি প্রোডাক্টটা হবে তাকে আমরা কি নাম দিচ্ছি বলতো? কেএসপি অর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দ্য সলিবিলিটি প্রোডাক্ট। তা এটা কখন হচ্ছে বলতো? যখন কি সলিউশনটা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড? When the solution is Saturated. When the solution is saturated. আচ্ছা, when the solution is saturated. একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম লেখো। In a saturated solution of silver chloride, লেখো in a saturated solution of silver chloride লিখছো? Yes, sir. Report. In a saturated solution of silver chloride, concentration of silver ion is equal to 0.015 mole per dm cube. Our concentration of chloride ion is equal to 0.026 mole per dm cube. The concentration of আচ্ছা আমি তো এখানে বলে দিলাম যে এটা স্যাচুরেটেড সলিউশন, তাই না? বলে Yes, sir. দিয়েছি। তাহলে এখানে যে কেএসপি আমরা পাবো
এখানে যে কেএসপি আমরা পাবো সেটা কি তাহলে মানে সরি এখানে যে সলিবিলিটি প্রোডাক্টটা আমরা পাবো সেটা কি আমরা কেএসপি বলতে পারবো নাকি পারবো না? পারবো স্যার। পারবো, কারণ দ্য সলিউশন ইজ স্যাচুরেটেড বলেই দেওয়া আছে। হ্যাঁ, স্যাচুরেটেড। তাহলে সলিবিলিটি প্রোডাক্ট তোমাকে বের করতে বললাম, সেটা তাহলে হবে কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন ইনটু কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আয়ন। এটাই হচ্ছে এখানে কেএসপি, কারণ এটা স্যাচুরেটেড সলিউশন। এটা হবে 0.015 ইনটু 0.026, কত হয়? 3.9 into 10 to the power minus 4. 3.9 into 10 to the power minus 4। আচ্ছা 0.00039, যেটা একই জিনিস। আচ্ছা, তার মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি বলতে এইটা তাহলে। আচ্ছা, এখন তাহলে তুমি বলো যে আমি কোন একটা মোমেন্টে সলিড প্রোডাক্ট বের করে আমি পেলাম লাইক দিস। এই যে তাহলে এইটা একটা ডিফারেন্ট সলিউশন, একটা ডিফারেন্ট সলিউশনের মধ্যে আমি এটা পেলাম, সিলভার আর ক্লোরাইডের সলিড প্রোডাক্ট বের করে আমি এটা পেলাম। তাহলে বলো ওই সলিউশনটা কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? এখনো আনস্যাচুরেটেড, কারণ ম্যাক্সিমাম হচ্ছে এটা, কিন্তু তুমি পাইছো এটা, তো এটা তো কম, লেস না? এটা তো কম। এটা কোথা থেকে পাইলেন? র্যান্ডম, ধরো আচ্ছা। র্যান্ডমলি দিলাম, র্যান্ডম একটা ভ্যালু আমি দিলাম, ঠিক আছে কিনা? র্যান্ডম একটা ভ্যালু আমি দিলাম। তো এই যে সলিউশনটা, এই সলিউশনটা তাহলে কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড। এটা আমরা কিভাবে করে বুঝলাম? আনস্যাচুরেটেড। হ্যাঁ, এটা আমরা কিভাবে করে বুঝলাম? কারণ ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য সলিবিলিটি প্রোডাক্ট হচ্ছে এইটা, ভ্যালুর থেকে কম। ভ্যালু থেকে এটা তো কম, তার মানে কি এখন এটা আনস্যাচুরেটেড, এর মধ্যে আরো ডিসলভ করা যাবে, তাই না? ইয়েস স্যার। এর মধ্যে আরো কি বলতো ডিসলভ করা যাবে, ডিসলভ করা যাবে। হ্যাঁ, ডিসলভ করা যাবে। তো তাহলে এই সলিউশনটা হচ্ছে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড। স্যার যদি এমন হতো এটা দিত যে যদি আমাদের ভ্যালুটা আর একটা দিত যে এটা আসছে 3.7 into 10 to the power minus 4, ওইটাও কি আনস্যাচুরেটেড হতো নাকি আমরা স্যাচুরেটেড বলতে পারতাম? 3.7 into 10 to the power minus 4 ধরো এখন কেএসপি আসছে, মানে কেএসপি না, জাস্ট এসপি আর কি, সলিবিলিটি প্রোডাক্ট। এটা দেখো, এটা কি মানে কেএসপি থেকে বেশি হয়ে গেল না? হ্যাঁ। না না, -7 না, সরি -7 না, -4 ধরো, -4ই তো হবে, -4 ধরো। তো এই ভ্যালুটা কি কেএসপি থেকে ছোট? এটা তো ছোট, মানে বেশি, এটা ধরো -2। তো এই যে ভ্যালুটা, এটা কি কেএসপি থেকে বড় না? এই যে এটা তো -4 আর এখানে তো -2, তো এই ভ্যালুটা কি কেএসপি থেকে বড় না? মানে কনস্ট্যান্ট অফ সলিবিলিটি প্রোডাক্ট থেকে বড় না? হ্যাঁ স্যার। জি স্যার। এখন কি হবে জানো? এখন এবার মানে তার মানে কি সলিউশনটা যা খাইতে পারে তুমি তার থেকে ওরে বেশি খাওয়াই দিচ্ছ। এখন বলো দেওয়ান যা খাইতে পারে, আমি যে স্টেট রিচ করছে, মানে ইকুইলিব্রিয়াম স্টেট তো আসছে, কিন্তু এখন কি হবে? দেওয়ান যা খাইতে পারে ওর থেকে আমি ওরে আরো বেশি খাওয়াই দিচ্ছি, এখন কি হবে? বমি করবে। দেওয়ান বমি বমি করবে করবে, স্যার। ঠিক একইভাবে সলিউশনটাও বমি করবে, সলিউশনটাও বমি করবে, আর নিচে সেগুলো প্রিসিপিটেট হয়ে জমা হয়ে যাবে। এটা তো মোর এক্স্যাক্টলি পটি করা স্যার। বুঝছো? এইভাবে তো ভেবে দেখিনি। এইভাবেই তো মানে অ্যাকচুয়ালি মানে প্রিসিপিটেটটা ফর্ম হয় আয়ন টেস্টের সময়। তুমি যখন মানে প্রেসিপিটেট গুলো আসলে সলিউশনের বমি। হ্যাঁ, সলিউশনের ভমিটিং প্রোডাক্ট। এখানে যেহেতু ও যা খাইতে পারে তার থেকে বেশি খাওয়াই দিছো, তাহলে আমরা বলবো সলিউশন উইল ভমিট। স্যার ভমিট তো লেখা যাবে না, আমাদের লিখতে হবে তার মানে আমরা এখানে
আমরা এখানে Deposit. বলবো মানে এটা হচ্ছে আমরা বলবো ইন আওয়ার সেন্স বাট ইন সায়েন্টিফিক সেন্স আমরা বলবো প্রেসিপিটেশন অকার্স বা প্রেসিপিটেশন এটা আবার কি হলো প্রেসিপিটেশন আচ্ছা আজকে পাওয়ার ফেলের কারণে ক্লাসে শুরু করতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি সরি আমি ইনশাআল্লাহ কালকে শোনো কালকে আমরা এক্সাক্ট 2টায় ক্লাস শুরু করব ঠিক আছে কালকে এক্সাক্ট দুইটা আমি ক্লাস শুরু করব ফার্স্ট 1 আওয়ারে আমরা এই চ্যাপ্টারের আর অল্প একটু বাকি আছে সেটা আমরা কালকে ফার্স্ট আওয়ারে করে ফেলবো আর সেকেন্ড আওয়ারে আমরা পেপার 5 করব আচ্ছা আমরা পেপার 5 এ কি আমরা কতদূর করেছিলাম পেপার 5 এ স্যার আপনি বলছিলেন যে কোশ্চেন 2 শুরু করব আমরা ও কোশ্চেন 2 শুরু করব ঠিক আছে তাহলে কালকে আমরা কোশ্চেন 2 শুরু করব ইনশাআল্লাহ এই আর এটা তাহলে এখন মাথায় রাখতে হবে যে যদি সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালুটা কেএসপি থেকে ছোট হয় কেএসপি মানে তো ম্যাক্সিমাম ক্যাপাসিটি তো সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু যদি কেএসপি থেকে ছোট হয় তাহলে সেই সলিউশনটা আনস্যাচুরেটেড মানে তুমি ওর মধ্যে আরো ডিসলভ করতে পারবা যদি সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালুটা কেএসপি ইকুয়াল হয়ে যায় তাহলে বুঝতে হবে সলিউশনটা স্যাচুরেটেড আর ডিসলভ করা যাবে না আর সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু যদি কেএসপি থেকে বড় হয়ে যায় তাহলে বুঝতে হবে যে এই বেশি খায় ফেলছে ও এক্ষুনি বমি করবে মানে প্রিসিপিটেশন করবে ওকে স্যার ঠিক না আমরা কালকে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিব দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাঙ্কস ফর দ্য পেশেন্স কালকে আমরা এক্সাক্ট 2টায় আমরা হাজির হয়ে যাব ওকে স্যার ঠিক আছে আল্লাহ হাফেজ স্যার দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বন্ধ করে দাও আজরিন